যুদ্ধবিরতি থাকলেও দেশগুলো কেন সংঘাতে জড়ায়? অনেকেরই ধারণা যুদ্ধবিরতি মানেই হলো যুদ্ধ শেষ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধবিরতি বলতে যুদ্ধ থেমে যাওয়া নয়, কেবল সংঘাত সাময়িকভাবে থামানোর একটি ব্যবস্থা। আলোচনার সুযোগ তৈরি করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া কিংবা বন্দি বিনিময়ের মতো উদ্যোগ বাস্তবায়নের জন্য সাধারণত যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে ইতিহাস বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বহু ক্ষেত্রে সংঘাত পুরোপুরি থেমে থাকে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ পারস্পরিক অবিশ্বাস। এক পক্ষ প্রায়ই অন্য পক্ষের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। অনেক সময় একটি ছোট হামলা, সীমান্তে গোলাগুলি কিংবা রকেট নিক্ষেপের ঘটনাও বড় সংঘাতের সূচনা করে। উভয় দেশই তখন নিজেদের নিরাপত্তার স্বার্থে পাল্টা হামলার যুক্তি তুলে ধরে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারই উদাহরণ। এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল, লেবাননে ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরের উপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়। গাজাতেও যুদ্ধবিরতির মধ্যেই হামলা অব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। লেবাননে ইসরায়েলি হামলার পর ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরায়েল পাল্টা হামলা চালালে উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও পরবর্তীতে উভয় পক্ষই সাময়িকভাবে হামলা স্থগিতের ঘোষণা দেয় এবং সতর্ক করে জানায় যুদ্ধবিরতি ভঙ্গ হলে কঠোর জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক আইনে দেশগুলো সাধারণত জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদে থাকা আত্মরক্ষার অধিকারের যুক্তি দেখিয়ে এ ধরনের হামলার ব্যাখ্যা দিয়ে থাকে। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে বা প্রতিপক্ষের হামলার জবাব দিতেই তারা এমন পদক্ষেপ নেয়। তবে বিশ্লেষকদের মতে এই ধারা কেবল তাৎক্ষণিক হুমকির জবাব দেওয়ার সুযোগ দেয়, ইচ্ছেমতো হামলা চালানোর অনুমতি নয়। ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ধারণা বহু পুরনো। প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস চলাকালে যুদ্ধরত নগর রাষ্ট্রগুলোর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতো। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধবিরতির ধারণা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরে জাতিসংঘ প্রতিষ্ঠার পর। বর্তমানে যুদ্ধবিরতি আন্তর্জাতিক সংঘাত নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তবে বাস্তবতা হলো যুদ্ধবিরতি কখনোই স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না। রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা উদ্বেগ, আস্থার সংকট এবং কৌশলগত স্বার্থের দ্বন্দ্ব থেকে গেলে যুদ্ধবিরতি কেবল সংঘাতের একটি বিরতি হয়ে থাকে। আর সেই কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও নতুন করে হামলা, পাল্টা হামলা এবং উত্তেজনার ঘটনা বারবার দেখা যায়।